আপনার আধার কার্ড আছে? আছে। ভোটার কার্ড আছে? আছে। ভোট দেন? হ্যাঁ দেই। বৃদ্ধ ভাতা পান? না। কোনো বয়স্ক ভাতা পান? কোনো কিছু আমি পাই না, আমাকে নিয়ে যান সব অফিসে, দেই বলতে পারে না। আচ্ছা, ভোট দেওয়ার দিন কি সবাই নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। একতিয়াশাল হাই স্কুল, হ্যাঁ ওখানে ভোট দেন? হ্যাঁ। ও আবার তো এবার ভোট আসছে, জানেন? ওই ভোটে আমি একটা কথা কই বাবা, খারাপ পাইও না, এই ভোট আগে কত কিছুই বলে, তারপরে কিছু কাজ হয় না আপনার, আর কিছু কাজ হয় না, পাক পেরে বাদ দিই থাকতেই পারিনি। অ্যাক্সিডেন্ট বাবা মাথা মনে নেওয়াটা সেলাই 3 দিন পর জ্ঞান আছে। এখন ডাক্তারের কাছে বলছে আপনার লোক আবার তো ভোট আসছে, ভোট দিবেন? দিতে তো হবে, যে কদিন বাচ্চা আছে কি আশা নিয়ে ভোট দিবেন? পাওয়ার আশা নিয়ে তো দেই। কি পাওয়ার আশা? পয়সা করে আমার তো কিন্তু পয়সা, আমার তো ভালো খাইতে খাওয়া কিছু করে এগুলো ধরা পারি না। হ্যাঁ, তারপর গায়ে কম্বল টম্বল দেখতেছেন তো, গায়ে কি আছে পাওয়ার জানি এই বয়সে কষ্ট না পাই। সামনে ভোট, সামনে নারী দিবস, এইসব অসহায় ভবঘুরে মহিলারা রাস্তাতেই পড়ে থাকবে? আমরা কি সভ্য সমাজের বাসিন্দা? সামনেই লোকসভা ভোট, সেই বৃদ্ধার আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে, প্রতি বছর ভোটও দেন, কিন্তু বৃদ্ধার প্রশ্ন, আর কতদিন রাস্তাঘাটে পড়ে থাকতে হবে? আর কতদিন এদিক ওদিক ভবঘুরের মতো জীবনযাপন করে পেট চালাতে হবে? কেন তিনি বার্ধক্য ভাতা পান না? কেন তিনি বিধবা ভাতা পান না? কেন তিনি নিরাশ্রয়? কেন বয়স্ক বা ভবঘুরে মহিলাদের জন্য একটা আশ্রয়স্থল হবে না? এসব প্রশ্ন তুলেই ফেললেন এই বৃদ্ধা। সামনেই লোকসভা ভোট, এই বৃদ্ধার প্রশ্ন রাজনৈতিক নেতাদের কতটা ভাবিয়ে তুলবে তা আমাদের জানা নেই। তবে দোরগোড়ায় আবার 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে নারীর অধিকার, নারীদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি নিয়ে সবাই আলোচনা করবেন, কিন্তু এই বৃদ্ধার মতো মহিলাদের জন্য কেন একটি আশ্রয়স্থল হবে না শিলিগুড়িতে? শুধু এই বৃদ্ধা নয়, অনেক ভবঘুরে মহিলাকে প্রায়ই শিলিগুড়ি ও তার আশেপাশে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ, অনেক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মহিলা নিরাপত্তাহীনতায় রাস্তার ধারে পড়ে থাকেন। তাদের কেউ কেউ রাতের বেলা দুষ্কৃতীদের হাতে ধর্ষণেরও শিকার হয়। রাতের অন্ধকারে চোর ডাকাতেরা অপরাধ করতে বেরিয়ে রাস্তার ধারে ভবঘুরে মহিলাদের পড়ে থাকতে দেখে ধর্ষণ করে, তারপর সেই সব মহিলা গর্ভবতী হয়ে পড়ে। কিছু ক্ষেত্রে তাদের সন্তান প্রসবের ঘটনাও ঘটেছে হাসপাতালে। শিলিগুড়ি শহরে এত রাস্তাঘাট, সেতু, শিক্ষা, বিল্ডিং, শপিং মল, কত কিছুর উন্নয়ন হচ্ছে, কিন্তু রাস্তার ধারে ভবঘুরে বিশেষ করে মহিলারা আশ্রয়হীন হয়ে পড়ে থাকাটা কি উন্নয়নের লক্ষণ? মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের অনেকেরই আবার ভোটের কার্ড নেই, বা থাকলেও অসুস্থতার দরুন তারা সেসব মনে করতে পারে না। তার জন্যই কি তাদের জন্য কোনো আশ্রয়ের ব্যবস্থা হচ্ছে না? নারী দিবস পালনের সার্থকতা তখনই হবে যখন শহরের রাস্তায় রাতের অন্ধকারে অসহায় ভবঘুরে মহিলাদের ধর্ষণ আটকানো যাবে। মনুষ্যত্বের বিকাশই যদি আমাদের না হয়, তবে সব উন্নয়নই বৃথা। রবিবার শিলিগুড়ি হায়দারপাড়া সূর্য শিখা সরণি ও হরিপাল মোড়ের কাছে এই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে খবরের ঘণ্টা খবরটি জানায় ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তারকে। পূজা মুক্তার খবরটি পেয়েই আর দেরি না করে সে বৃদ্ধাকে উদ্ধার করে তার বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। বৃদ্ধার কোনো বাড়ি নেই। আশিঘরের নরেশ মোড়ের কাছে এক ব্যক্তি তার বারান্দায় বৃদ্ধাকে থাকতে দিয়েছেন। বৃদ্ধার স্বামী মারা গিয়েছে, পুত্র নেই, এক কন্যা রয়েছে, কিন্তু কন্যা এবং জামাতার আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে বৃদ্ধাকে দেখে রাখতে পারেন না। এদিন অসহায়, ক্লান্ত এবং অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে হরিপাল মোড়ের কাছে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা রাজকুমার আগরওয়ালা। তিনি সেই বৃদ্ধার হাতে কিছু বস্ত্র তুলে দিয়ে শুকনো খাবারও তুলে দেন। রাজকুমার বাবু বলেন, শহরের মধ্যে রাস্তার পাশে এভাবে অসহায় ভবঘুরে বয়স্ক এবং মহিলারা পড়ে থাকছে, এটা সভ্যতা বা উন্নয়নের লক্ষণ নয়। এদের জন্য একটি শেল্টার হোম তৈরি করা প্রয়োজন। দেখতে পাচ্ছেন, এনার নাম জানতে পাচ্ছি আমরা, ইরা দত্ত। ইনি রীতা দত্ত, এর নাম হচ্ছে রীতা দত্ত। ইনি রাস্তাঘাটে পড়ে থাকছেন। আজকে বয়স্ক মানুষ, ছেলে নেই, মেয়ে আছে। ইনি যা জানাচ্ছেন যে মেয়েটা খুবই আর্থিকভাবে অনগ্রসর, ফলে মেয়ে দেখতে পারে না, আর স্বামীটাও মারা গেছে। তাহলে এনাকে রাস্তাঘাটে এভাবে থাকতে হবে কেন? আমরা নারী দিবস পালন করব, আর নারীরা বয়স্ক হোক, বয়স্কদের তো আরও বেশি করে সিনিয়র সিটিজেন এবং অন্যান্য আমরা দেখি অনেক মাঝবয়সী মহিলারাও রাস্তায় পড়ে থাকে। রাস্তায় পড়ে থাকলে দুষ্কৃতীরা রাত্রেবেলা তাদের উপর অত্যাচার করে। তো একটা মহিলাদের তো আমরা সভ্য কী করে বলবো? আমরা কি সভ্য হয়েছি?
আমরা 8ই মার্চ নারী দিবস পালন করব। আজকে অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে, অনেক উন্নতি হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ব্রিজ হচ্ছে, সবই ভালো, উন্নয়ন হোক, কিন্তু মানুষের মনুষ্যত্ব যদি না উন্নয়ন হয় তাহলে আমরা কিসের মানুষ হলাম? আমার নামটা হলো রাজকুমার আগরওয়াল, আমি হায়দারপাড়া থাকি। হ্যাঁ, এরকম যদি লেডিস যে রাস্তার মধ্যে থাকে, হ্যাঁ, এটা তো ঠিক না। সরকারকে পঞ্চায়েতে থাকে দেখা উচিত। হ্যাঁ, ওর বলতে উনি মেয়ে আছে, তাও উনি বলতে দেখতেছে না, রাস্তার মধ্যে পড়ে থাকে। সরকারকে দেখা উচিত, পঞ্চায়েত যদি থাকে পঞ্চায়েতকে দেখা উচিত। 8ই মার্চ তো ওমেন্স ডে হবে। হ্যাঁ, তাও উনিও যে দেখা উচিত, সরকারও পঞ্চায়েত দেখা উচিত। এরকম বয়স আমার মনে 70-75 হবে, 70-75 বয়স হবে এই নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বিস্কুট আছে, 10 টাকা আছে। হ্যাঁ, এটা শাড়ি আছে। হ্যাঁ, এটার মধ্যে নিয়ে সব করে খুলে দিচ্ছি, আজও পর্যন্ত পাইনি। আমাকে সব এই দিদিটা যে আসলো, এসে নিয়ে যাচ্ছে, আপনাকে যে যত্ন করছে, আপনার কি মনে হচ্ছে? আপনি কি বলবেন এই দিদিটা যে কাজটা করলো, আপনাকে যে নিয়ে যাচ্ছে? আশীর্বাদ করুন বাবা, হ্যাঁ, কি করুন, মন করুন, ভগবানে আমাকে যেই ভাবি হোক, যেই রূপেই হোক, মেয়ে দিছে। হ্যাঁ, তাহলে কেন খুঁজে পাই? তুমিও তাই, তুমিও মনে হয় কোনো কল্পনা দিয়ে তুমি আমার ছিল এও চলে আসলো, চলে আসলো, তাহলে আমার আসলাম। এই যে কত কাল ধরে তো বসে করে না, তাহলে আজকে কিভাবে তোর ঠাকুরই পাঠিয়েছে। দিদিকে কি বলবা? দিদি এরকম করে? দিদিকে কি বলবা, বলে আমি তোর দীর্ঘ আশীর্বাদ দিলাম, আরো উন্নতি হোক, আরো বড় হোক, আরো নাম দাম হোক। আমি পেয়েছি। কি নাম কি তোমার? আমার নাম রীতা দত্ত। হ্যাঁ, চক্রবর্তী রীতা দত্ত। রীতা রীতা দত্ত। রীতা দত্ত। বয়স কত? বয়স তো 75 হয়েছে। আচ্ছা, বাড়ি? বাড়ির দিকে থাকি। বাড়ি নাই? ছেলে মেয়ে? ছেলে না, ভগবান দেয়নি। আর স্বামী? মারা গেছে। তো তুমি কি করো? এই যে ধীরে ধীরে। ঘুরে ঘুরে বেড়াও, ভব ঘুরে, হ্যাঁ মানে এদিক ওদিক ঘুরে বেড়াও? হ্যাঁ। কোথাও মানে শেল্টার নাই, থাকার জায়গা নাই? না, কষ্ট কি? প্রচন্ড কষ্ট, দাদা নাই, ঘর বাড়ি নাই, খাওয়া দাওয়ার কষ্ট। ওই যে এক্সিডেন্ট ছিলাম। আমি উঠাচ্ছি, তুমি আমি তো ব্যালেন্স পাবা না। গাড়িটা গাড়ি ঘুরাবো, গাড়িটা ঘুরাবো। আপনার আধার কার্ড আছে? আছে। ভোটার কার্ড আছে? আছে। ভোট দেন? হ্যাঁ দেই। বৃদ্ধ ভাতা পান? না, কোনো বয়স্ক ভাতা পান? কোনো কিছু আমি পাই না। আমাকে নিয়ে যান সব অফিসে, দেই বলতে পারে না। আচ্ছা, ভোট দেওয়ার দিন কি সবাই নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ একটিয়াশাল হাই স্কুল, হ্যাঁ ওখানে ভোট দেন? হ্যাঁ দেই। আবার তো এবার ভোট আসছে, হ্যাঁ। জানেন? ওই ভোটে আমি একটা কথা কই বাবা, খারাপ পাইও না। এই ভোট আগে কত কিছুই বলে, তারপরে কিছু কাজ হয় না আপনার, আর কিছু কাজ হয় না। পাক পেরে আমি বাদ দিই। থাকতেই পারিনি, এক্সিডেন্ট হতে বাবা মাথা মনে নেওয়া যাচ্ছে লাইন।
3 দিন পর গিয়ে নাইছে। এখন ডাক্তারের কাছে বলে আপনার রোগ হচ্ছে। আবার তো ভোট আসছে, ভোট দিবেন? দিতে তো হবে, যে কদিন বাচ্চা আছে ওনাকে কি আশা নিয়ে ভোট দিবেন? পাওয়ার আশা নিয়ে তো দেখ কি পাওয়ার আশা? পয়সা করে আমার তো কিনতে পয়সা, আমার তো ভালো খাইতে খাওয়া কত কিছু করে আমার এগুলো করা পারি না। হ্যাঁ, কাপড় চোপড়ের দরকার, গায়ে কম্বল টম্বল দেখতেছেন তো গায়ে কি আছে। পাওয়ার হয়েছে যেন এই বয়সে কষ্ট না পাই। ছাল দিলাম। হ্যাঁ আপনাদের হ্যাঁ, আমি দিলাম। ধন্যবাদ। হ্যাঁ এই চুলগুলো আমি কাজ করি। আচ্ছা 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 আচ্ছা, এই দিদি উনি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার, আচ্ছা আচ্ছা। ইনি রাস্তার ধারে এরকম মহিলা পুরুষদের উদ্ধার করে সেবা করে। আপনি কি বলবেন ওনার এই কাজ আমি সম্পর্কে? তো বলবো স্যার, এটা সরকারকে দেখা উচিত, আর পঞ্চায়েতে দেখা উচিত। ইনার কাজ সম্পর্কে কি আপনার কি অভিমত? আমি যা বলবো এনার যে সিস্টার অনেক হেল্প করতেছে সবাইকে, ধন্যবাদ দিচ্ছি আমরা। হ্যাঁ সবাইকে দেখতেছে, ধন্যবাদ দিলাম। হ্যাঁ সরকারকে দেখা উচিত, সিস্টার পঞ্চায়েতে থাকে তো পঞ্চায়েতে দেখা উচিত। অ্যাকচুয়ালি সামনে আমাদের এতে 8 আমাদের নারী দিবস। হ্যাঁ, নারী দিবস। তো আমাদের নারী দিবসে এরকম নারীরা যদি রাস্তায় পড়ে থাকে, 70-75 বছর আছে, ইনি বিদ্যা ভাতাও পাচ্ছে না। তো মানে ঘটনা হচ্ছে কি যে আমরা তো এনজিওর লোক, হ্যাঁ। আমরা হলাম ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি। হ্যাঁ। হ্যাঁ, আমি হলাম কর্ণধার পূজা মুক্তার, হ্যাঁ। আমার এই মেম্বার, ঠিক আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কি আছে, আমরা পথ চলতে যেরকম যাই, হ্যাঁ। ভবঘুরে যেরকম নারী দিবসে আমাদের এদেরকে নারীকে আমরা আমাদের সম্মান, সামান আমাদের মতন নারীদের দিবসে হ্যাঁ। যদি নারীরা রাস্তাঘাটে পড়ে থাকে, আর এই যে রাত বিরাতে যে আজকাল যে পরিস্থিতিটা আছে, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা তো দিনের বেলা সামলায় নিচ্ছি, রাত্রিবেলা সামলানোর জন্য আমাদের কাছে কোনো হোম নাই, কোনো সেন্টার হ্যাঁ, নাই তাদের হ্যাঁ। ব্যবস্থা করা। ব্যবস্থা আর করা। মনে করেন যে আমরা যদি বাড়িতে নিয়ে যদি এদিকে রাখবো, হ্যাঁ। বাই চান্স যদি কিছু হয় তখন তো পাবলিক Public বলবে। পাবলিক বলবে কেন রাখলা, কি হ্যাঁ। করলা, এই করলা। হ্যাঁ। তাই জন্য আমাদের বাড়িতে রাখাও এখন অসুবিধা হয়ে গেছে। অবস্থা। আর এতদিন ধরে মনে করেন এরকমই বৃদ্ধাদের আমি বাড়িতে হ্যাঁ। নিয়ে রেখে তাদের বাড়িঘর খুঁজে, তাদের পয় পরিষ্কার করে 10 দিন 5 দিন করে রেখে লাইভ করে তাদের বাড়ি খুঁজে তাদের বাড়িতে পৌঁছা দিই। এই যে হ্যাঁ। আজকে এখন নিলাম, এখন উনির বাড়ি কোথায় আছে, কি আছে, একদম খোঁজ করবো, করে ঠিক মতন পৌঁছাবো। আর না পৌঁছালে, আর মনে করেন যে উনি যদি বাড়িটা না পাই, বলেন তাহলে কি করবো? না। আমাদের তো কোনো সেন্টার নাই। এর মেয়ে বলছে আমার একটা মেয়ে আছে, হ্যাঁ, ওই মেয়েকে একটু বলতে হবে না, মাকে সঙ্গে রাখে। হ্যাঁ, এর মধ্যে এরকম রাস্তার মধ্যে না থাকা উচিত। তা আমি দেখবো হ্যাঁ। উনির মেয়ে কোথায় আছে, হ্যাঁ, না মেয়ে আছে আছে খোঁজ বলে। করবে। মেয়ে আচ্ছা, আছে, মেয়ে তোমার দেখে মেয়ে না। কোথায় আছে? তোমার মেয়ে ওদিকেই আছে, বাড়িটা কোথায়? বাবুকে জিজ্ঞাসা করো। বাড়ি ওই যে আশিঘরের কাছে, আশিঘরের কাছে ওইখানে একজনের বাড়িতে থাকতে দিচ্ছে, বারান্দায় থাকে। আচ্ছা, তুমি চিনবা তো বাড়িটা? আচ্ছা, তবে ঠিক আমি আছে। নিয়ে যাচ্ছি। আপনার এটা যে যেখানে উনি থাকে, ওখানে যে কাউন্সিলর আছে, হ্যাঁ, পঞ্চায়েত হবে। পঞ্চায়েতে থাকে, পঞ্চায়েতে যে লোক একটু বোঝাই টোঝাই, একটু বাড়িতে থাকা দিতে, মানে দিলে ভালো হয়। তোমার কি বাড়ি আছে? বাড়ি নাই। পায়ে ব্যথা? বাড়ির ভেতরে উনি কাদা জল, তাতে উনি